এখন বাজে হচ্ছে রাত্রির 2:30, 27-এ নেই। ওখানে একটা ডাল ভেঙে গেছে, গাছটা পুরো উপজে গেছে, পুরো উপড়ে পুরো জলে পড়ে গেছে। দুটো পুকুর এক হয়ে গেছে এখানে, ছাদ দিয়ে অবিরাম জল পড়ে যাচ্ছে। এই দেখুন আমাদের বাড়িতে কি অবস্থা হয়েছে, ছাদ দিয়ে জল পড়ে পুরো। দেখুন কিরকম ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। অন্ধকারে কিছু দেখাতে পারছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আজকে আমাদের এখানে যে রিমেল বলে যে ঘূর্ণিঝড়টা আসছিল, ওটারই আপনাদের কিছু ফুটেজ আপনাদের দেখাবো কীভাবে হয়েছে, আমার বাড়ির চারপাশটা কী অবস্থা হয়েছে হচ্ছিল তখন, কারণ তখন অন্ধকার ছিল, বেশিটা দেখাতে পারিনি, লোডশেডিং হয়ে গেছিলো। তারপর সকালে কী হয়েছে সবটা দেখাবো। ভালো লাগলে কেমন লাগলো দেখাবেন, জানাবেন। ভালো লাগলে আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটায়, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি ভালো লাগবে, দেখুন কীরকম ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। অন্ধকারে কিছু দেখাতে পারছে না, কিন্তু বৃষ্টি পড়ছে এখানে খুব জোর, সঙ্গে জোরও প্রচণ্ড জোরে হাওয়া। কি অবস্থা হচ্ছে, প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। কি তাণ্ডব চালাচ্ছে, জোরে বৃষ্টি জোরে হাওয়া। অন্ধকারে পুরো আমাদের এলাকাটায় কারেন্ট নেই, রাত্রির বাজে। এখন বাজে হচ্ছে রাত্রির 2:30, 27-এ নেই। এই দেখুন আমাদের বাড়িতে কি অবস্থা হয়েছে, ছাদ দিয়ে জল পড়ে পুরো ঘরের মধ্যে জল চলে এসে, ছাদ দিয়ে এত জোর জল পড়েছে। এগুলো পুরো ভিজে গেছে, ছাদ দিয়ে অবিরাম জল পড়ে যাচ্ছে। সেরকম পুরো অন্ধকার ঘুট করছে, মাঝে মাঝে শু শু আওয়াজ আসছে কাঁচের মধ্যে দিয়ে, এত জোরে হাওয়া দিচ্ছে। যাচ্ছে এখন ডিম কিনতে ছাতা নিয়ে, হাঁটতে হাঁটতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছাতা লন্ডভন্ড হচ্ছে, হাত দিয়ে চেপে ধরে আছে। এটা পুরো একদিনের বৃষ্টিতেই হয়ে গেছে, উঠে গেছে। গাছটা পুরো উপজে গেছে, পুরো উপড়ে পুরো জলে পড়ে গেছে। দুটো পুকুর এক হয়ে গেছে এখানে। গাছটা পুরো হেলে গেছে, তুলসী গাছটা পাতা পড়ে আছে, এই গাছগুলো পুরো হেলে গেছে। কতগুলো আম পড়েছে, কত পাতা এসেছে, ওখানে একটা ডাল ভেঙে গেছে।
জলের নিম পাতা পড়ে আছে।